আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া মানে আমার শাফিনের বাবা অফিস থেকে আসার সময় দেখে রাস্তার পাশে একটি দোকানে চকচকে রূপালী ইলিশ। দেখেই তার ভালোবাসার বউয়ের কথা মনে পড়ে গেল। মানে আমি আবার ইলিশ খেতে অনেক ভালোবাসি তো, তাই সে বাসায় আসার সময় 4-4টে ইলিশ নিয়ে হাজির। তো স্বামী বুঝি এমনই হয়, তারা ভালোবাসার কথা মুখে বলতে পারে না বউকে, খুব লজ্জা পায়। কিন্তু বউয়ের পছন্দ অপছন্দ দিয়েই ভালোবাসাগুলা প্রকাশ করে। কিন্তু আমরা বউরা তা কিন্তু বুঝতেই চাই না, শুধু বলি স্বামী বুঝি ভালোবাসে না, স্বামী বুঝি ভালোবাসে না। কিন্তু আসলে কিন্তু তা নয়। ভালোবাসে বিধায়ী পছন্দ অপছন্দগুলো মাথায় রেখে জিনিসগুলো নিয়ে বাসায় হাজির হয়, এত পরিশ্রম করা সত্ত্বেও। যাই হোক, সাথে আবার অফ সিজনের তরমুজ আর একটা জাম্বুরা নিয়ে আসছিল। তো ইলিশগুলাকে আমি হচ্ছে পলিথিনে করে রেখে এখন হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিব। পলিথিনে করে ভালো করে মুড়িয়ে নিয়েছি যেন ভিতরে হাওয়া না ঢুকতে পারে। আর বেশি দিন সংরক্ষণ করব না, খাওয়া হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, তাই আর বেশি ভালো করে প্যাকেট করি নাই। ইলিশে কিন্তু দেখবেন বেশি দিনের জন্য ইলিশ সংগ্রহ করলে তখন কিন্তু ওই যে পলি দিয়ে ভালো করে সুতা দিয়ে পেঁচিয়ে রাখলে হাওয়া না ঢুকলে গন্ধ হয় না ইলিশে, আর ওই ইলিশটা অনেক দিন রাখা যায়। তো যাই হোক, ইলিশ রেখে হাত ধুয়ে মুছে ভাবলাম অফ সিজনের তরমুজটা খেয়ে দেখি কেমন হয়েছে। আপনার ভাই একটু খেয়ে পরীক্ষা করে নিয়ে আসছে, বললো যে অনেক মিষ্টি। তো এই জন্য ভাবলাম আগে একটু তরমুজ খাই। তরমুজও আমার অনেক পছন্দ। তো এই তো তরমুজটা উঠানোর পরেই দেখতেছি অনেক লাল টুকটুকে। তো ক্যামেরায় এত ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমি হচ্ছে তরমুজ খোসা সহই পিস পিস করে কেটে নিচ্ছি। ছোটবেলা আমার আম্মা আমাদেরকে এইভাবে তরমুজ কেটে কেটে দিত, আর আমরা হাতে করে নিয়ে এইভাবে খাইতাম। তা আমিও আমার ছেলেদেরকে মাঝে মাঝে এভাবেই কাইটা দিই। রাফিনের বাবা অবশ্যই এভাবে খেতে চায় না, ওকে হচ্ছে পিস করে কাঁটা চামচ দিয়ে তারপরে দিতে হয়। তা আমি অর্ধেকটা কাইটা তারপরে হচ্ছে এই যেভাবে এখন একটু খাইয়া দেখি যে কেমন হয়েছে, কতটা মিষ্টি। বললো তো অনেক মিষ্টি, কিন্তু আসলেই তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর কি। অফ সিজনের তরমুজ হিসেবে খুব ভালো হয়েছে তরমুজটা। তো রাফিনকেও দিলাম এক পিস। রাফিনও খেয়ে বলতেছে যে আম্মু আসলেই তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল। তো যাই হোক, যেহেতু টাটকা ইলিশ নিয়ে আসছে, ভাবলাম একটা ইলিশ কাইটা সবার জন্য একটু ভাজা করি, ইলিশ ভাজা। তো আমি হচ্ছে এই যে ইলিশটা কাইটা নিচ্ছি। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা আর কি ছোট বড় আমরা সবাই পছন্দ করি। তো মাছের রাজা ইলিশ, আবার আমাদের বাঙালিদের জাতীয়, বাংলাদেশের জাতীয় মাছও হচ্ছে ইলিশ। দেখলেই কিন্তু মনটা একদম আর কি চনমনে হয়ে যায়, মন মন ভইরা যায় ইলিশ দেখলেই, আর কিছু লাগে না। আমরা অবশ্য সব মাছ, সব ধরনের মাছ খাই না, আমার দুই ছেলে আর আমি। তো যাই হোক, ইলিশ মাছটা হচ্ছে ভাজা করলে আমার ছেলেরাও খায়। আমার ছেলেরা আবার ইলিশ মাছ রান্না পছন্দ করে না, রান্না করা ইলিশ খাইতে চায় না, বিশেষ করে আমার বড় ছেলে, ওর নাকি এটার ঘ্রাণ ভাল লাগে না। তো এই যে মচমচা করে ভাজা করলে তখন বাইছা দিলে, কাটা বাইছা দিতে হয়, তারপরে খাবে। তো মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর, পুরো 1 কেজি হবে না, 1 কেজি থেকে একটু কম। তো এই তো আমার ইলিশ কাটা শেষ, এখন সুন্দর করে এটা রান্না করে নিয়ে ধুয়ে ফেলবো। আর এদিকে রাফিন আমাকে হেল্প করতেছে ভিডিও করতে। তো ভাবলাম ইলিশ যখন ভাজা করব, সাথে যদি একটু ভর্তা না হয় তাহলে কি জমে। তো এই জন্য আমি হচ্ছে ইলিশের পেটিটাকে ধুয়ে নিছি। পেটি খাই না কখনো, তো আজকে ভাবলাম যে পেটিটাকে ভাইজা পেঁয়াজ মরিচের সাথে একটু ভর্তা করি, দেখি কেমন লাগে। তো ইলিশ মাছগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে আগে। আর এদিকে আমি হচ্ছে চুলায় আলু সিদ্ধ বসাই দিছি, একটু আলু ভর্তা করব আর পেঁয়াজ মরিচের ভর্তা করব, পাতলা ডাল। তো এই যে ইলিশে হলুদ মরিচের গুঁড়া লবণ মাখায় নিতেছি, তারপর সরিষার তেলে মচমচা করে ভাজা নিব। ইলিশটা সরিষার তেলে ভাজলেই কিন্তু ঘ্রাণটা ভালো আসে অনেক বেশি। এই তো গরম গরম তেলে দেখেন ইলিশ ভাজা, দেখতেই কিন্তু সুন্দর লাগতেছে।
ইলিশগুলো মচমচা করে ভাজা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এখন কিছু শুকনো মরিচ ভাইজা নিব ভর্তার জন্য। এই শুকনো মরিচগুলো বেশি ঝাল না, একটু ঝাল শুকনো মরিচ হইলে ভালো হইতো। তো আর এই যে এদিকে হচ্ছে গিয়ে ওই পেটিটাকে একটু হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখায় নিচ্ছি। নিয়ে ওই যে সরিষার তেলে যে মাছটা ভাজলাম, ওই তেল কমায় রেখে ওই একটু তেলের মধ্যেই পেটিটা ভাইজা নিব। আমি কিন্তু এর আগে কখনো এরকম করে পেটি ভাইজা ভর্তা করি নাই। তো আজকে হচ্ছে এটা এই মন থেকে আর কি আসলো যে আচ্ছা কইরা দেখি কেমন হয়। তো এই জন্য ভাইজা আর কি আজকে ট্রাই করব যে ভালো লাগে কিনা। তো এই যে আলু টালু সব ছুইলা নিছি, এখন হচ্ছে শুকনা মরিচ দিয়া পেঁয়াজ দিয়া ইচ্ছা মতো লবণ দিয়া ডইলা ডইলা ভর্তাটা বানায় নিব। আর সাথে থাকবে ধনিয়া পাতা, সরিষার তেল। আলু ভর্তা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমার ছেলেরা আলু ভর্তা ডাল হলে খুব পছন্দ। এজন্য একটু ঝাল কম দিতেছি, নাহলে ওরা খাইতে পারবে না। আর এই যে এটা কি দিলাম জানেন, ওই যে ইলিশ যে ভাজছি না সরিষার তেলে, সেই ভাজা ইলিশের তেল। তাহলে বুঝেন তো কেমন হবে আলু ভর্তাটা, সেই স্বাদ হবে কিন্তু। এখনো তো খাইয়া দেখি নাই, কিন্তু মনে হচ্ছে অনেক স্বাদ হবে। এই যে ভর্তাটা বানাইছি, একটু খাইয়া দেখলাম লবণ হয়েছে কিনা। তো দেখি না সব ঠিকঠাক আছে। আর এই যে পেটি ভাজা, এটার মধ্যে এখন বেশি করে শুকনা মরিচ লবণ দিয়ে ইচ্ছা মতো করে ডইলা একদম গুঁড়া করে নিব। তারপরে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিব এটার মধ্যে, কারণ এটা পেঁয়াজ আর মরিচের ভর্তা, তো পেঁয়াজটা একটু বেশি না দিলে ভাল লাগবে না। তো এই দেখেন একদম গুঁড়া গুঁড়া করে ফেলছি শুকনা মরিচটা, আর দিয়ে দিতেছি বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও মাখায় নিতেছি ভালো করে, একটু নরম নরম করে ডইলা নিচ্ছি। আর এই যে দিয়ে দিব কি বলে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এই যে পেটির সাথে কিন্তু মাখায় ফেললাম। পেটিটা কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে ভাজার সময়। আর এই যে দিয়ে দিলাম আবার একটু সেই ভাজা ইলিশের সরিষার তেল। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা আবার, আর একটু, যে একটু বেশি ধনিয়া পাতা দিলে ঘ্রাণ ভালো হবে। তো এই যে ভর্তাটা মাখানো হয়ে গেছে, এখন ওই যে আলু ভর্তার পাশে বাটিতে উঠায় রাখতেছি। তো যাই হোক, আজকে চইলা যাই, এভাবে খাওয়া দাওয়া করি। ভাজা ইলিশ, ভর্তা, পাতলা ডাল, রাজকীয় খাবার। এমন খাবার হইলে আর কিছু লাগে বাঙালিদের। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা লাইক করে দিয়েন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।